কিয়ামতের দিন মাকামে মাহমুদ আমাদের নবীজিকে দিবে। আমাদের সুপারিশের জন্য একবারও মাওলানা বলুক, একবারও চেড়ে বসবে না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসেন না? বলে যদি আমি বসা যাই তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসবো না। শুধু এইখানেই শেষ না, আমি যদি বসা যাই তাইলে মিজানে যায় পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, এটা দেখবে কে? যদি সামনে না ঝুঁকলো তখনই তো হাত উঠায়া চাইতে থাকবো, কেন আপনি বলছেন সালতোতা, আমাকে চাই, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে থাকবো। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, তো আমি সুপারিশ করতে থাকবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করা ছাড়বেন, আমি বলবো পাল্লা সামনে না ঝুঁকলে রাজি হব না, 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 না। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, বিদায় আমি ওইখানে দাঁড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে বলবো আমি লজ্জিত হয়ে যাব। আপনার ওয়াদা যাবে তো যাবে কোথায়? আমি মিজানের কাছে দৌড়াবো। শুধু ওইখানেই শেষ না, আবার পলসে রাতে ছুটবো, যতক্ষণ দেখবো কে পার হইতেছে কে হইতে পারতেছে না। যদি পার না হইতে পারে তাইলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিব, কিন্তু আমি চেয়ারে বসবো না, 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 না। বদায় না, হ্যাঁ কিতাবে আছে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমাকে সুরক্ষিত রাখা হোক, মারা যাওয়ার পরেও আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে তাদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন আর দাফন হয়। মনে হয় বুঝাইতে পারি না। হাতের ছোঁয়ায় যেন আমার কাফন আর কি হয়, দাফন হয়। প্রায় 2500 বৎসর পরে এই উম্মতের হাতের ছোঁয়াই ওনার কাফন আর দাফন হয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তো নিজেকে দামি করি, আর ওনার উম্মত হওয়ার কারণেই আমাদের ভাগ্য খুলে গেছে। ওনার উম্মত যদি না হইতে পারতাম তাহলে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আমরা নির্বাচিত হইতে পারতাম না। হুয়াজতাবাকুম, কোরআন এটাই বোঝায়। সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত একবার লাগছে, আমাদের উপরে কমসে কম 3 বার লাগছে। ভাগ্য এতটুকু আমাদের খুলছে। আমি দেখাইতেছি, অস্তিত্ব নেওয়ার সময় একবার কুদরতি হাত লাগছে। আল্লাহ কুদরতি হাতে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আমি গণ্য হইলাম, আল্লাহর কুদরতি হাতে আমরা নির্বাচিত হয়েছি। হুয়াজতাবাকুম, কোরআন এটাই বোঝায়। আল্লাহ আমাদেরকে বাছাই করা না জানি আমাকে নির্বাচিত করতে যায় কত লক্ষ কোটি মানুষের ভিতর থেকে বাইছা আমাকে নির্বাচিত করছেন। তৃতীয় আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে রাখছেন। আল্লাহ শুধু নির্বাচিত করে ছাড়া দেন নাই, আমাদেরকে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন। লেবেল বোঝেন? কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ আমাদের উপরে লেবেলও লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। শুধু ঘোষণা দেন না, আমাদের গায়ে লেবেল লাগানো আছে। এই জন্যই তো কিয়ামতের দিন আমাদেরকে বাহির করা কঠিন হবে না। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানব সমাজের ভিতর থেকে আপনি আমাদেরকে বাহির করবেন তো কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, লেবেল লাগানো থাকবে ওই দিন আমাদের গায়ে, যার কারণে চিনা বাহির করা বড় কঠিন হবে না, সহজই হবে।
বিদায় তিনবার তো কুদরতি হাত আমাদের উপরে লাগছে না। এতটুক ভালোবাসেন, কোন উম্মতকে মনে হয় আল্লাহ এতটুকু ভালোবাসেন না। আল্লাহ আমাদেরকে যতটুকু ভালোবাসেন। যদি বলেন ভালোবাসার প্রমাণ কি, তাহলে প্রমাণ প্রথম দিতেছি, আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসেন এই জন্য। 60-70 বছর এই জন্য দিছেন যে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। এই জন্য আমাদের বয়স কম, প্রিয় পাত্রকে বেশি দিন কেউ খাটাইতে চায় না। বেশি সময় খাটক, মাথার গাম পায়ে ঝোড়ক, ক্লান্ত হোক, এটা কেউ চায় না। এই জন্য আল্লাহ আমাদের বয়স কম দিছেন, আমরা যেন কম খাটি, বেশি খাটতে না হয়। এটাই প্রমাণ আমাদেরকে কম বয়স দিছেন, 60-70 বছর। পুরাটা যে হিসাব নেবেন এমন না, 60-70 বছরের ভিতর থেকেও দেখলে দেখা যায় অর্ধেকই আমাদেরকে মাফ করে দিছেন। প্রথম 15 বছর তো এমনি মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। তারপরে হাতে যা থাইকা যাবে এটারও 4 ভাগের 1 ভাগ মাফ। কেননা ঘুমন্ত অবস্থায় যতক্ষণ আমরা থাকি কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। আরো দেখাইলে দেখানো যায়, যদি ভালো না বাসতেন তো চাওয়া ব্যতীত কেউ তো চাইতে 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 চোখের পানি ঝরাইতে ঝরাইতে হয় লম্বা সময় কাটায় দিয়েছেন। তারপরে হয়তো দোয়া কবুল হয়েছে, কিন্তু আমাদের চাইতেও হয় না। ফজর পড়া জোহরে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। জোহর পড়া আসরে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। আসর পড়া মাগরিবে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। মাগরিব পড়া এশারে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। এটা ভালোবাসারই প্রকাশ যে আল্লাহ ভালোবাসেন, এই জন্য চাওয়া ছাড়াই মাফ করে দিতেছেন। এরকম জুমার থেকে জুমায় পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। এই জন্যই তো হাদিসে আছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। শুধু এখানেই শেষ না, রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। আর রমাদানু ইলার রমাদান কাফারা, সব ভালোবাসার প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তো গৌরব করি, এত ফ্যাসিলিটি পেলাম, কিন্তু আমি আসল জায়গায় চলে আসি, ওই রাসূলকে কতটুকু আমরা মানি। শুধু ভালোবাসা পেলাম এটা তো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গৌরব তো করি, সুপারিশের আশা তো রাখি, কিন্তু উনাকে কতটুকু আমরা অনুকরণ করি। ওনার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, এটাই সত্য। আমি কোরআনের আয়াত দিয়ে দিতেছি, আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলেন আপনার উম্মত যখন গুনাহ করতে 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 কোন পর্বে অনুসূচনা আসবে, অনুতপ্ত হবে, তারপরে আপনার কাছে আসবে, সুম্মা জাউকা, আপনার কাছে আসবে, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে মাফ চাবে। আমি আপনার বান্দা উম্মতের দিকে দেখব না, আমি তো আপনার দিকে দেখব যে আপনি পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি হা বইলা দেন তো আমরা মাফ করে দিব, তাকায়া দেখব না কত গুনাহ করলাম। আল্লাহ রসুল পক্ষে কিনা আল্লাহ এটা দেখবে। বিদায় আমি এখানের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, রসুলের উম্মত বলে তো নিজেকে গৌরব করি, আর গৌরবের বিষয় এটাও আমি মানি। সুপারিশ তো চাই, সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, এটাও সত্য, কিন্তু আমরা কতটুকু রসুলকে মানি এটাই ভাবাইতে চাইতেছি।
আমি কথা শেষ জায়গায় চলে আসছি, মৌলানা চলে আসছে। কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? এইখানে কয়জন আছে যে এই জীবনে যতবার চুল কাটছি একবার সেলুনে যায় বা যে আমার চুল কাটছে তাকে বলছি যে আমার চুলটা আমার রসুলের আদর্শ মতে কাটা দাও? একজন হাত উঠায় দেখাতো যে আমি এই জীবনে যতবার চুল কাটছি, যেই আমার চুল কাটছে সেলুনে কাটি আর ঘরে কাটি, আমি বলছি তুমি আগে জানো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটছে, আমাকে চুলটা শুধু একবার এইভাবে কাটা দাও। যদি কেউ কাটা থাকে হাত উঠায় দেখাইতো, একজনও নাই। আরে না, ওনারা বুঝেই নাই, না বুঝেই হাত উঠায় ফেলছে। তো মাদ্রাসার লোক, তাবলীগওয়ালা হবে, কিন্তু এত বড় মজমুয়ায় 3 হাত কি যথেষ্ট? 4 হাত কি যথেষ্ট? এইখানে যুবকরা বলো, যারা আমাকে নিয়ে আসছে ওরা বলো যে আজ পর্যন্ত একবার আমি চুল কাটলাম কিনা? তাহলেও তো সুযোগ হইতো কিয়ামতের দিন যখন দেখা হবে তো বলতে পারবো আপনার আদর্শে একবার চুল কাটছি, কি দিবেন দেন। মনে হয় বুঝাইতে পারি না। গৌরব তো করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুপারিশের তো আশা রাখি, আর সুপারিশ তো অবশ্যই করবে। যদিও উম্মত সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। চিনি আমি সিলেটের ওই লোক যে আমেরিকার থেকে চলে আসছে শুধু ইউনিয়ন কাউন্সিল ইলেকশন করার জন্য, আমি চিনি সিলেটে। না নাই সিলেটে? হ্যাঁ, আমেরিকা যাওয়ার জন্য যেখানে মানুষ পাগল, জান্নাত ছাইরা দিয়ে আমেরিকা যেতে চায়, উনি একটা চেয়ারের জন্য আমেরিকা ছেড়া চলে আসছে। কিন্তু কিয়ামতের দিন মাকামে মাহমুদ আমাদের নবীজিকে দিবে। আমাদের সুপারিশের জন্য একবারও মৌলানা বলুক, একবারও চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসেন না? বলে যদি আমি বসা যাই তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসবো না। শুধু এইখানেই শেষ না, আমি যদি বসা যাই তাইলে মিজানে যায় পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, এটা দেখবে কে? যদি সামনে না ঝুঁকলো তখনই তো হাত উঠায়া চাইতে থাকবো, কেন আপনি বলছেন সালতুতা, আমাকে চাই, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে থাকবো। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, তো আমি সুপারিশ করতে থাকবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি বলবো পাল্লা সামনে না ঝুঁকলে রাজি হব না, না না না। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, বিদায় আমি ওইখানে দাঁড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে বলবো আমি লজ্জিত হয়ে যাব। আপনার ওয়াদা যাবে তো যাবে কোথায়? আমি মিজানের কাছে দৌড়াবো। শুধু ওইখানেই শেষ না, আবার পলসে রাতে ছুটবো, যতক্ষণ দেখবো কে পার হইতেছে কে হইতে পারতেছে না। যদি পার না হইতে পারে তাইলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিব, কিন্তু আমি চেয়ারে বসবো না, না 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 না। যদিও কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনি আর আমি কতটুকু করলাম? সব বাদই দিলাম, সব বাদ দিয়ে দিলাম। জানি না ওলামা মানবে কি মানবে না। আল্লাহ তো এই জন্যই নিজের হক ছেড়া দিয়েছিলেন। আল্লাহ নিজেরটা ছেড়া দিছেন, দিয়া বলছেন ইনতুতিউহু তাহতাদু, আমারটা লাগবে না, আমার বন্ধুকে অনুসরণ করলেই হেদায়েত দেয়া দিবে।
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটাই মানো। আমার বন্ধুকে মানলে আমার মানা হিসাবে আমি গণ্য করে নিব, মাইনা নিব যে আমাকে মানছ, এটা আমি মাইনা নিব। আমার বন্ধুকেই মানো। সব বাদ দিলাম, রাসূলের সমস্ত আদর্শ বাদ দিলাম। দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। উম্মতকে মেসেজ দিবেন, উম্মত নামাজ নামাজ নামাজ। কুররাতু আইনি বিয়া সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, নামাজ যার জীবনে নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। যে রাসূল এইভাবে বুঝাইছেন, আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিতে দেরি করেন নাই, চিৎকার দিয়া বলতে দেরি করেন নাই। নামাজ নাই তো ইসলামের ভিতরে কোনো তোমার দাবি নাই। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালাহ আসসালাহ। মাগরিবের নামাজ হইল কয়জন আমরা মসজিদে গেলাম? এই মজমার কয়জন মসজিদে গেলাম? রাগ হয়ে গেলে কয়জন মসজিদে গেলাম? আর আসান হয় কয়জন মসজিদে যাই? রাসূলের সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ, যেই নামাজ নিয়ে আসলেন আরো সে যা দিছিলেন 50, কমাইতে কমাইতে ভালোবাসেন এই জন্য কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলেন। আল্লাহ যেন চিৎকার দিয়া বললেন, বন্ধু সংখ্যা তো কমায় দিলাম, সওয়াব কমাবো না, সওয়াব 50-এরই দিব। সংখ্যা তো কমায় দিলাম, 5-এ নিয়ে আসলাম, কিন্তু সওয়াব কমাবো না। ওই নামাজ কয়জন পড়ি? আসেন আসেন আসেন। নবীর উম্মত বলে নিজেকে গৌরব করি, যদিও গৌরবের বিষয়। শাফাত চাই, কিন্তু ওই নবীর আদর্শ কতটুকু মানি? কোরআন তো বলতেছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তো এই কথাই বলতেছিল, আদর্শ মানো তো রাসূলেরই মানো, আমার বন্ধুরই আদর্শে আদর্শবান হও। কিন্তু কয়জন আমরা আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান? কিন্তু সিলেটের মানুষ এটো কান পাইতা শুনে নেন। একটু আগেই আমি শুনাইছি, আল্লাহর রাসূল পক্ষে যাবে তো আল্লাহ পক্ষে হবে, আল্লাহর রাসূল পক্ষে না তো আল্লাহ পক্ষে না। আল্লাহ বিরুদ্ধে চলে যাবে, আর আল্লাহ আল্লাহর রাসূল যার বিরুদ্ধে যাবে, দুনিয়ার জীবনটা কেটে যাবে বটে, এইখানে ধরে রাখার কোনো সুযোগ নাই, এটা কেটে যাবে, কিন্তু আখিরাতের জীবন এক মুহূর্ত কাটবে না। এই জন্য আসেন আসেন আসেন, রাসূলের আদর্শ শিখি, আর কমসে কম একের ভিতরে 100 রাখা। নামাজ এক বিষয় হইতে পারে, কিন্তু এটার ভিতরে 100টা বিষয় রাখা আছে। যদি রাখা না থাকতো তো আল্লাহ রাসূল কোনদিন আমাদেরকে বুঝাইতেন না, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নাইলে এটা কোনদিন বুঝাইতেন না। আসেন, যদি নিজেকে রাসূলের উম্মত মনে করি আর শাফাতের দাবিদার হই যে আমি সুপারিশ চাই, রাসূলের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। এটাই সব। তাইলে আসেন আজকে প্রতিজ্ঞা করি। যদিও সুযোগ দিছিলেন, সাহাবায়ে কেরামকে বলছিলেন, লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম, 10 ভাগও যদি ছেড়া দাও তো ঠিকানায় তোমরা পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের বেলা বলছিলেন, লাউ উমিলা উশরা মা উনসিলা বি লানাজা, আমরা যদি 10 ভাগও আমল করতে পারি তাহলে আল্লাহ 10-এর বদলায় 100 নম্বরে পাস করাবে। 10 × 10, 100 নম্বরে আমাদেরকে পাস করাবে। আরো নিচে নাইমা চলে আসছেন আল্লাহর রাসূল। উম্মতকে কতটুকু ভালোবাসেন,
উম্মতকে পার লাগানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আরো নিচে চলে আসছেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আজকে জোয়ার চলতেছে, তুফান চলতেছে, তুফান, বেদিনীর তুফান চলতেছে, ফিতনার তুফান চলতেছে। আজকে বাংলাদেশে যত ফুল বিক্রি হয়েছে, মনে হয় পুরা 1 বছরে এত ফুল বিক্রি হয় নাই। আজকে যুবকরা যতটুকু নেটে পয়সা খরচ করছে, অতীত 1 মাসে এতটুকু খরচ হয় না। কি রাগ হয়ে গেল? শুধু যুবক না, যুবক যুবতী, হায় হায়, যাদের উপরে জাতি নির্ভর, এরাই রাস্তা হারায় ফেলছে। এই সময় যে একটা সুন্নত ধরে ঝুলতে ঝুলতে, ইমানের সাথে যদি 1 সুন্নত ধরে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো আল্লাহর রাসূল ওয়াদা করতেছে 100 শহীদের মালা নিয়া আমরা তোমাকে স্বাগত জানাই। চলেন শেষ কথাটা শোনায়া দেই। জানি না শুনছেন কি শোনেন নাই। এই উম্মতকে দুইজনেই আল্লাহ আল্লাহর রাসূল এতটুকু ভালোবাসেন। আমার মনে হয় এই উম্মত সাধারণ ভাবে মরুক, এটা আল্লাহও চান না, আল্লাহর রাসূলও চান না। সাধারণ বোঝেন? চান না। যদি চাইতেন তাইলে এই উম্মতের শহীদের সিরিয়াল নাম্বার প্রকার 56 হতো না। এই উম্মতের শহীদের প্রকার হলো 56টা। কয়টা? কারো দলিল চাইলে আমি দলিল পাঠায় দিব। 56টা। কয়টা? 56 প্রকার হলো এই উম্মতের শহীদের। বুঝা গেল সাধারণ মরতে চান, সাধারণ ভাবে মরুক এটা চান না। সাধারণ ভাবে মারা যাক এটা কখনো চান না। চাইলে এত বড় সিরিয়াল কেন দিতেন? এটা ভালোবাসার বহির্বিকাশ। এই জন্য আসেন, আসেন প্রথম তো তওবা করি। রাসূলের আদর্শের থেকে এতদিন পিছে ছিলাম। আমাদের রাসূলের আদর্শ আমাদের কোথাও নাই। হায়, মা বাবা সন্তানের বড় বড় চোখ এখন সইতে হইতেছে, ঠিক না? বড় বড় চোখ বুঝেন? সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দিয়া ব্যবহার করা কথা বলে। কেন জানেন? আমি তো বিয়েতে রাসূলের তরিকাকে পছন্দ করি নাই, আদর্শকে আমি বিয়ের ভিতরে রাসূলের আদর্শকে ব্যবহার করি নাই। যদি করতাম তাহলে আমার সন্তান বড় বড় চোখ করার সুযোগ পাইত না। আমি তো বিয়েতে রাসূলের আদর্শকে ফলো করি নাই, অনুসরণ অনুকরণ করি নাই। বাসর রাত্রে যদি আমি রাসূলের আদর্শকে অনুসরণ অনুকরণ করতাম, কোন মেয়ে পাওয়া যাবে না মনে হয় সিলেটে যে বাসর রাত্রে সাজ ফাতেমার ডঙ্গে সাজছিল। ফাতেমার ডঙ্গে যদি সাজত, সে যদি বলতো আমাকে আজকে জীবনের প্রথম রাত্র আমাকে ফাতেমার রঙে সাজায় দাও, যদি সাজত, তাহলে তার সন্তান কোনোদিন তার সামনে চোখ বড় করতে পারে না। আমরা রাসূলের আদর্শ ছেড়েছি, যার কারণে আমরা সবাই পেরেশান। আসেন পায়ে হাত রাখা বলি, আল্লাহ প্রথমে তওবা করি। এতদিন চলি নাই, এই জন্য আল্লাহর কাছে দিলের থেকে তওবা করি। রাজি? কে কে রাজি তওবা করতে? মনের থেকে বলি আল্লাহ তওবা করব। বলেন, যদি পাক্কা মনের থেকে বলতে পারি তাহলে উলামা ফতোয়া দিবে নামান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ শেষ আছে। প্রতিজ্ঞা করেন যতটুকু সাধ্য সময়, যতটুকু আছে, যতটুকু সম্ভব রাসূলের আদর্শ শিখব। আপনি কি ভাবেন এক মেসওয়াকের ভিতরে 100টা উপকার রাখা আছে? 100। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। সর্বশেষ উপকার সামান্য একটা গাছের ডাল দিয়া শুধু দাঁতগুলাকে এরকম এরকম করা, এরকম এরকম বোঝেন?
100 উপকার রাখা আছে। সবচেয়ে বড় উপকার যেটা, মৃত্যু লগ্নে কলেমা নসিব হবে। কলেমা, একটা লাঠি দিয়া দাঁত এরকম এরকম করার ভিতরে যদি 100 উপকার থাকে, বাকি সুন্নতের ভিতরে কি উপকার আছে? আসেন দ্বিতীয় নবীর আদর্শ শিখবো তো পাক্কা? আল্লাহ কবুল করেন। তৃতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ছাড়বো? ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করো। বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আর চতুর্থ, নিজেদেরকে হক্কানি আলেমদের সাথে সদা সর্বদা সংযুক্ত রাখবা। বুঝেন নাই মনে হয়? সদা সর্বদা হক্কানি আলেমদের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখবো। এদেরকে মহব্বত করব, এদেরকে ভালোবাসবো, এদের কাছে আসবো, এদের কাছে যাব, এদের সাথে খাবো, এদের সাথে উঠবো, এদের সাথে বসবো। কখনো এদেরটা খাবো, কখনো এদেরটাকে খাওয়াবো। সময় নাই নিলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন তো আল্লাহ এটাও জিজ্ঞাসা করবে, আলেমের সাথে যে বৈশা খাইছে তুমি তার সাথে খাইছো কিনা। যদি আপনি প্রমাণ দিতে পারেন, হতে পারে এতটুক প্রমাণ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আজকে আমার জাতি আলেমদের থেকে বড় দূরে। আলেমদের সাথে সংযুক্ত হন, হক্কানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। এরা কিছু দিতে পারবে না, এটা আমি জানি। এরা খালি নিবই। আপনারা বলেন এরা খালি নেই, এরা কিছু দেয় না, ঠিক না? এটাই তো, খালি নেই, ঠিক না? নেই, এরা কিছু দেয় না। আরে না, এরা শুধু নেয়, এরা কিছু দেয় না। আজকে হয়তো দেয় না, আমিও মানি, কিন্তু কিয়ামতের দিন দেখবেন এরা কি দেয়। আজকের দেওয়াকে এরা দেওয়া মনে করে না। সমগ্র দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমানও আল্লাহর কাছে দাম না, আপনাকে পুরো দুনিয়াটাও যদি সমগ্র সম্পদের সাথে হাতে উঠায় দিল, তাইলে তো মশার ডানা দিল আপনাকে, আর কি দিল? এরা দেয় না, এটাই মেনে নিলাম, কিন্তু কালকে এরা যেটা দিবে ওটা চক্ষু কপালে উঠা যাবে ইনশাআল্লাহ। কেন এই হক্কানি আলেম এই উম্মতকে রাইখা কোনদিন জান্নাতে যাবে না, 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 না। নাইলে আল্লাহ কেন বলতেন আশ-শুফাহাউ সালাত আল আম্বিয়া সুম্মাল উলামা? উলামা সুপারিশ করবে, এদেরকে আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। এরা বলবে যাবো তো যাবো কি করে? সিলেটের তো কত মানুষ লাইনে দাঁড়ায় আছে দুজকে যাওয়ার জন্য। দুজকে পাঠানোর জন্য তো কত মানুষকে আপনি লাইনে দাঁড় করায় রাখছেন। এদেরকে না নিয়ে যাবো তো যাবো কোথায়? যাবো না, 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 না। যাই আল্লাহ রাসূলকে কি মুখ দেখাবো? আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলো। ওই দিন বুঝবেন আলেমরা কি দিল। আজকে হয়তো দিতে পারে না। আজকে হয়তো ওয়াজ মাহফিলে ভাবতেছেন একটা বক্স নিয়ে আসছে, এটার ভিতরে টাকাই উঠাবে, ঠিক না? আমাদের জেব খালি করে ছেড়ে দিবে, ঠিক না? এরা আজকে কিছু দিতে পারবে না, আমি এটা মানি। আপনাদের থেকে নিবেই, কিন্তু কিয়ামতের মাঠে দিবে যেই দিন কারো দেওয়ার কোনো অধিকার থাকবে না। সবাই ভাগবে, কিন্তু আলেমরা ভাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন কেউ কাজে দিবে না, সব ভাগবে, কিন্তু আলেমরা ভাগবে না। চতুর্দিক থেকে গোছায় নিয়ে বলবে আল্লাহ সিলেটের এদেরকে রাইখা কই যাব?
এরা আমাদের এলাকা, এদেরকে রেখা কোথায় যাব? এরা ওই দিন সাথে নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এই জন্য শেষ কথা, উলামাদের সাথে নিজেকে সংযুক্ত করো। রাজি? পাক্কা? আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদাকে, আর আমরা ওয়াদায় পাক্কা হই। সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, এই পরিবেশগুলা যতদিন থাকবে আমরা নিরাপদ থাকব। একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি। 7.8 ভূমিকম্প 2013-তে বাংলাদেশেও আসছিল। সিলেটের মানুষ বাংলাদেশেও আসছিল, যেটা গত 5 দিন আগে তুর্কিতে আসছে। কিন্তু বাংলাদেশের একটা বিল্ডিং তো বিল্ডিং, একটা মাটির ঘরেও একটা দাগ দিয়া যেতে পারে না। দাগ দিয়া যেতে পারে না। এখন শুনতেছি 9 নম্বর নাকি আসবে। 7 নম্বরে তো পোষায় নাই, 9 নম্বর নাকি আসবে। আমি বলি 9 কেন, 10 নম্বরও আসতে পারে। কিন্তু যতদিন বাংলার মানুষ এই পরিবেশগুলোর সাথে নিজেকে সংযুক্ত করবে আর এই পরিবেশগুলোকে টিকায় রাখবে, এই হেফজখানা, মক্তব, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা আর এরকম কোরআনী মজলিস যেটা দুনিয়ার ভিতরে বিরল, এরকম কোথাও নাই। এটি যতদিন পর্যন্ত থাকবে আমাদের দেশে, আমি বাঁচি আর না বাঁচি, আপনি দেখেন, আমি বিশ্বাস করি আমার কথা সত্য হবে। 9 নম্বর কেন, 10 নম্বর আসলেও কোনো দাগ ফালাইতে পারবে না আল্লাহর কাছে। এটি আশা রাখি। কেননা বেওয়াল ব্যাট করতে পারলে না, তারপরে দাগ লাগাবে। এক প্রতিরক্ষার চাদর দিয়ে আমাদের এই লাল সবুজের পরিধিটা ঢাকা আছে। ঢাকা আসবে, এটার সাথে বাড়ি খায়া হয়তো পিছে যাবে, নাইলে ডাইনে আর বামে যাবে। 7.8 যখন কোন দাগ ফালাইতে পারে না, তো 9, 10 ইনশাআল্লাহ এই দেশে দাগ ফালাইতে পারবে না, যদি আমরা এই পরিবেশগুলোকে ধরে রাখতে পারি। রাখবো না চান তুর্কির মতো আমাদের এখানে হোক? চান না চান না? চান না, ঠিক না? তাহলে এই পরিবেশগুলোকে ধরে রাখতে হবে। জান লাগলে জান, মাল লাগলে মাল, সময় লাগলে সময়। কারো কাছে মাল নাই, সে শরীর দিয়া খাটবে, বলবে হুজুর কি কাজ করতে হবে বলেন, করা যায়। কেউ শরীর দিতে পারে না, জানও দিতে পারে না, সে এসে বলবে হুজুর আমার কাছে সময় আছে, কাজে লাগাবেন তো লাগান, কাজে লাগাবেন লাগান, আমার কাছে সময় আছে, আমি সময় দিতে পারি। এই পরিবেশগুলোকে ধরে রাখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।